نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. আল্লাহর বান্দা ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমি আয়াতে কারিমে একটুখানি সূরা ফাতিহার কিয়দংশ পাঠ করলাম। এই মুহূর্তে আমরা বসে আছি কিসের উপরে ভর করি, কিসে আমাদের চালিয়ে নেই? আল্লাহ পাক ফরমাইছেন কোরআন শরীফের অন্যত্র, তুমি কি একাই চলো না কেউ তোমাকে চালায়? এই কোরআন শরীফে পাবেন। জনৈক পার্টি হেড তার পার্টি মিটিংয়ে বসে বলল যে আল্লাহ পাক খোদ গরুজি, মানে নিজে তার প্রশংসা শেখান যে মানুষ তোমরা বলো আলহামদুলিল্লাহ, এই কথাই কোরআন শরীফের প্রথম আছে। এটা একটা কেমন কথা হলে এই বলে আল্লাহ পাককে সে সমালোচনা করেন। এই কথাটার জবাব দিতে আমার অনেকক্ষণ সময় লেগে, কারণ আমি অত্যন্ত অযোগ্য। একটুখানি স্বল্প পরিসর সময়ের ভিতরে আপনাদের কাছে আমি কয়েকটি কথা আনবো। আল্লাহ পাক কেন আলহামদুলিল্লাহ বললেন, এবং আমরা নামাজ কার নামাজ পড়ি, তিনি কত বড়, তার পরিধি পরিসর কতখানি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কেনই বা তিনি শেখালেন। আমরা এই যে মাটির পৃথিবী, একটুখানি বিজ্ঞানের কথা আপনাদের কাছে আমার না আনলে চলবে না, কারণ যারা এই ধরনের কথা বলে, আর বিশেষ কিছু বললাম না, তারাই আজকে র্যাম্প্যান্ট। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ না আমার প্রশংসা করো। যদি কোনো লোকে বলে যে আমি বড় অফিসার, আমি ডিজি সাহেব, আমি সচিব সাহেব, আমার প্রশংসা করো, তাহলে লোকটা খারাপ বলবে না? লোকটাকে নিজের প্রশংসা নিজে শুনতে চায় যে না, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা গরুর মতো, আমাদের মাথায় বুদ্ধি নাই, আমাদের বিবেক বিবেচনা নাই, তাই তিনি আমাদের জ্ঞান দান করার জন্য শিখিয়েছেন আলহামদুলিল্লাহ বলো। তোমরা অকৃতজ্ঞ হইও না। কি বলবে তোমরা? আলহামদুলিল্লাহ বলো। কেমন করে তোমরা অকৃতজ্ঞ হবে না তার জন্য আলহামদুলিল্লাহ বলো। আমি অনেক অনেক উপকার তোমাদের সবসময় করতেছি, অনেক অনেক কাজ আমি করি আমাদের মাটির পিঠে। কিভাবে আলহামদুলিল্লাহ হয়? আলহামদুলিল্লাহ কেন হইল? কেন নামাজের ভিতরে প্রথমে আলহামদুলিল্লাহ বলা হয়েছে? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না, হাদিস শরীফে। আমাদের মাটির পৃথিবী 25,000 মাইল ব্যাস, আর 8,000 মাইল হলো ব্যাস। এই মাটির পৃথিবীর 25,000 মাইল জোড়া তার পরিধি ব্যাস, আর 8,000 মাইল তার ব্যাস। এইরকম 130টা পৃথিবী যদি পাশাপাশি বসানো যায়, তাহলে সূর্যের একদিক থেকে অন্যদিকে পুল করে ব্রিজ করে পাড়ি দেওয়া যাবে। আমাদের এই মাটির পৃথিবী থেকে এই কথাগুলি আপনারা জানেন, তো আমার বলতে হবে। 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। 13 লক্ষ গুণ বড় যে একটা নক্ষত্র, তারা, তার নাম সূর্য। এখন আমাদের এই যে মাথার উপরে একটা জায়গা আছে, এইদিকে একটু তেরসা দেখা যায়, সাদা সাদা মেঘের মতো, এই যাকে মিল্কি ওয়ে বলা হয়। এটা হলো একটা গ্যালাক্সি। এতে এত নক্ষত্র আছে, এটা আসলে মেঘ না, এখানে এত নক্ষত্র এত তারা আছে যে তার সংখ্যা হলো 10,000 কোটি। 10,000 কোটি খালি নক্ষত্র আছে, তারা আছে। তার সবচেয়ে ছোটটা পৃথিবীর চেয়ে একটু ছোট। তার মধ্যে একটা নক্ষত্র আছে, তার নাম আন্টারিস। আন্টারিস নক্ষত্র সূর্যের চেয়ে, এই সূর্যটা হলো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। আন্টারিস নক্ষত্রটা সূর্যের চেয়ে কমপক্ষে 10 কোটি গুণ। 10 কোটি। আমার সঙ্গে সঙ্গে আপনারা একটু হাঁটবেন, আপনাদের একটা দূর দেশে নিয়ে যাবো আমি। মেগিলিয়ান মেঘ একটা নক্ষত্র আছে, সেটা সূর্যের থেকে 2,700 কোটি গুণ বড়।
আমি অতি সংক্ষেপে আমার যেটুকুন দরকার তাই আমি আনি ওই মহা ভাবনা বইতে আমি লিখে দিয়েছি। এইরকম সূর্যের চেয়ে 2 কোটি গুণ বড়, 3 কোটি গুণ বড়, 5 কোটি গুণ বড়, 10 লক্ষ গুণ বড়, 80 লক্ষ গুণ বড়, এরকম সর্বমোট নক্ষত্র প্রায় 10,000 কোটি আছে আমাদের এই মিল্কি ওয়ে। এই যে সাদা সাদা দেখেন না, বহু দূরে থাকে। অনেক নক্ষত্র আছে, আলফা সেন্টারি আছে, বেটেলজিউস আছে, লুব্ধক আছে, ভ্যান মেনেন্স আছে, ওই বইতে সব পাবেন। এত কথা আমি বলতে পারবো না। এখন একটা কথা আপনাদের খেদমত আমার আরো, এই যে সূর্যটা ঘুরে বিসমিল্লাহির রহমানির রহিম শামসি ইয়ামবাগি ইলা পাতার জন্য, আমাদের মাটির পৃথিবীকে বৃহস্পতি টানে, বৃহস্পতিকে মাটির পৃথিবীতে টানে, এ গ্রহ গ্রহকে টানে, ও গ্রহ গ্রহকে টানে। এরকম টানা ছুটের ভিতরে, টানাটানির ভিতরে, এই শুধু টানাটানি সব শূন্যের উপরে ঘুরে। শুনলেও অবাক হয়ে যাবেন যে আমরা ডেনসিটি মাপি, সায়েন্সের ছাত্ররা বেশি বুঝবেন। ঘনত্ব, পানির ঘনত্বর চেয়ে লোহার ঘনত্ব হচ্ছে 7 গুণ বেশি। মানে পানিকে ঘন করিয়া যে জায়গাটুক পানি আটে ওইখানে যদি দেওয়া হয়, লোহা দেওয়া হয়, পানির সোজা কথায় পানির ঘনত্ব চেয়ে লোহার ঘনত্ব হলো 7 গুণ বেশি। যদি হয় পানির ঘনত্বকে 7 গুণ ঘনত্ব করলে লোহার মতো শক্ত হয়। একটা নক্ষত্র আছে, লুব্ধক নক্ষত্র আছে, একটা বেটি সাথী। সে নক্ষত্রটা এতখানি, সেটা এমন জিনিস দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যেই জিনিসটা থেকে ওই নক্ষত্র থেকে, যেমন মাটির পৃথিবী মাটি দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি, পানি দিয়ে তৈরি, ওরকম সেই নক্ষত্রটা একটা জিনিস দিয়ে তৈরি। সেখানে সাগর বা মাটি নাই, শুধু ওই জিনিসটাই আছে, উপাদান। যে উপাদানটা যদি, সেই উপাদানটার ঘনত্ব হল পানির ঘনত্ব চাইতে 4 লক্ষ গুণ বেশি। তার থেকে 1 ম্যাচ বাক্স পরিমাণ জিনিস যদি তুলে আনতে, যেমন এতটুক পরিমাণ 1 ম্যাচ বাক্সে যত মাটি, এতটুকু একটা ছেলে পেলেই তুলতে পারে, তাই না? শিশুতে সেখান থেকে 1 ম্যাক্স বাক্স পরিমাণ যদি জিনিস তুলে আনতে হয়, কমপক্ষে 70 থেকে 80 জন জোয়ান লোক লাগবে। আরো আরেকটা নক্ষত্র আছে, সেটা যে উপাদান দিয়ে তৈরি, সেখান থেকে কিছু জিনিস ম্যাচ বাক্স পরিমাণ তুলে আনতে কমপক্ষে 200 থেকে 250 জোয়ান লোকের দরকার হবে। জোয়ান লোক, শক্তিশালী লোক। এই যে একটা বিরাট নক্ষত্র শূন্যের উপরে, তার খামখুঁটি নাই, উপর নাই, নিচ নাই, গোলাকার মনে করেন, সেটা এরকম করে ছুটে, অনবরত ছুটে। কোন কোন নক্ষত্র প্রতি সেকেন্ডে এত বেগে চলে যে তার বেগ কি পরিমাণ, এক একটা আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল রাস্তা চলে যায়। এক বলতে যে সময়টুক যায়, এই সময়ের ভিতরে আলো 1,86,000 মাইল রাস্তা যায়। বিএসসিতে একটা থিওরি আছে, পড়ানো হয়, ইফ লাইট ইলুমিনেটস ইনস্ট্যান্টেনিয়াসলি, যাকে এতে আমি যাই না। কোন কোন নক্ষত্র আছে, সে নক্ষত্রটা মাটির পৃথিবীর চেয়ে হয়তো 2000 কোটি গুণ বড়, সূর্যের চেয়ে 2000 কোটি গুণ বড়, 1000 কোটি গুণ বড়। এত বড় বড় নক্ষত্র, একটু লক্ষ্য করেন, সূর্য হলে 13 লক্ষ গুণ বড় দুনিয়া হচ্ছে, 13 লক্ষ দুনিয়া একাত্র করলে সূর্যের সমান। আর 10 কোটি সূর্য একাত্র করলে 38 নক্ষত্র সমান হয়। এরকম কোন কোন নক্ষত্র আছে 1000 কোটি সূর্য একাত্র করলে ওই নক্ষত্রটার আয়তনের সমান হয়। যতখানি জায়গা জোড়া সেটা এতখানি সমান হয়। 1000 কোটি সূর্যকে তার ভিতর ঢুকিয়ে দেওয়া যায়, এত বড় নক্ষত্র। এরকম নক্ষত্রের চেয়ে বড় নক্ষত্র, এর চেয়ে ছোট নক্ষত্র, এত বেগের উপর তারা চলে, এতই বেগে তারা চলে যে 1 সেকেন্ড বলতে
একটা নক্ষত্র 1,64,000 মাইল রাস্তা চলে যায়। এবার সুবহানাল্লাহ বলেন। 1,64,000 মাইল রাস্তা চলে যায় নক্ষত্রটা 1 সেকেন্ডে। এই যে আমি এখানে বসেছি কতক্ষণ সময় হলো, এর ভিতরে 1 সেকেন্ডে যদি যাই 1,86,000 মাইল, প্রায় আলোর গতির সমান। তাহলে 1 মিনিট হলো 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, তারপরে 24 ঘন্টায় দিন, তার 365 দিনে 8 ঘন্টা 6 সেকেন্ডে হলো 16 বছর, 30 দিনে মাস। এইভাবে 1 বছরে ওই নক্ষত্রটা কত কোটি মাইল রাস্তা যাবে? হ্যাঁ, সূর্য 1 সেকেন্ডে, এবারে আরো বছর শুনেন, সূর্য 1 সেকেন্ডে 1,86,000 মাইল রাস্তা যায়। এইভাবে আলো যায়। আলোটা এইভাবে 1 বছরে, অর্থাৎ 30 দিনে আলোটা যায় 5,88,000 কোটি মাইল। প্রায় এই গতিতে নক্ষত্রটা যদি ছোটে, কেউ বলে পৃথিবীর বয়স হলো 1000 কোটি, কেউ বলে দুনিয়ার সৃষ্টি হলো 300 কোটি হলো দুনিয়ার বয়স, কেউ বলে আরো বেশি, ঠিক সঠিক কেউ বলতে পারে না। ধরেন 500 কোটি বছরই ধরেন, 500 কোটি বছরে 1 সেকেন্ডে 1,64,000 মাইল গেলে 1 সেকেন্ডে, এইভাবে গেলে একটা নক্ষত্র এইরকম বেগে গেলে 500 কোটি বছর যাবৎ কতখানি রাস্তা যাইতে পারে? এবং শুধু এই যে চলছে, এই চলছেই কোনো দিন আর ফিরে আসে নাই। এই নক্ষত্র, গ্রহ নক্ষত্র, সূর্য, চন্দ্র, তারকা সব একদিকে ছুটে চলেছে। আমার বইতে দেখবেন আমি একটা গৃহহীন ঘর হারা সন্ন্যাসীর উপর দিছি, দরবেশের। এই যে ঘর থেকে বাইর হয়ে গেল, কোনো দিন আর ফিরে আসলো না। এই চন্দ্র, সূর্য, নক্ষত্র যেদিন থেকে সৃষ্টি হয়েছে 1000 কোটি বছর ধরে, ওই দিন থেকে এই যে দুনিয়ার বিশ্বের সৃষ্টি হয়েছে, ওই দিন থেকে গ্রহ নক্ষত্র তারকা কোটি 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 মাইল বেগে ঘন্টায় সেকেন্ডে এই যে তারা চলছে, একদিকে ছুটে চলছে, আর ফিরে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আলমে যে কত জায়গায় আছে। এখন আমাদের এই 10,000 কোটি নক্ষত্র মিলে যে জায়গাটা হলো, ওটার নাম হলো আলম। আমি প্রথম যখন মহফিলে আসছিলাম, ওইখানে সিএনবির ওখানে না কোথায় যেন এই কথাগুলো আলাপ করেছিলাম আমি। এই গ্রহ নক্ষত্রগুলি, এই যে আমাদের এখানে 10,000 কোটি নক্ষত্র আছে, এটা আমাদের মাথার উপরে আকাশেতে বলা হয়েছে আমাদের প্রতিবেশী বিশ্ব। এই প্রতিবেশী বিশ্বের মতো বিশ্ব আছে 10,000 কোটি। আল্লাহর আলমে এত জায়গা খালি পড়ে আছে, এত জায়গা মহাশূন্য শূন্য শূন্য পড়ে আছে, খালি আছে, যার ভিতর 10,000 কোটি এইরকম মিল্কি ওয়ে আছে। এই 10,000 কোটি বিশ্বের ভিতরে প্রত্যেকটার মধ্যে আছে 10,000 কোটি নক্ষত্র। তার এক একটা নক্ষত্র এরকম, আমাদের এখানে যে কাণ্ড কারখানা নক্ষত্রগুলি যত বড় বড়, ওগুলি তত বড় বড়, একই রকম। অ্যান্ড্রোমিডা বলে একটা গ্যালাক্সি আছে। তারপরে বর্তমানে একটা আবিষ্কার হয়েছে, আশ্চর্যের কথা, এই মাটির পৃথিবীর থেকে একটা গ্যালাক্সি সৃষ্টি হয়েছে এরকম ভাবে। এই নক্ষত্রপুঞ্জের দেশ, আর একটা দেশ আবিষ্কৃত হয়েছে, সেই দেশটা একটু এরকমই বড়। সেই দেশটা মাটির পৃথিবীর থেকে 2100 কোটি আলো বছর দূরে। আলো বছর কারে কয়? 1 সেকেন্ডে আলো 1,86,000 মাইল যায়। এইভাবে 1 বছরে যত মাইল রাস্তা যায় তাকে বলে আলো বছর। দৈনিকে খালি শুনে কথা শুনবেন, নতুন কথা শুনবেন না, এত ভালো কথা না। এটা বিএসসিতে পড়ানো হয়। বিএসসির পড়াটা একটুখানি শোনেন কেমন থাকে। হারিকল
হারিকল বন্ধ হয়েছে। আপনারা বেজার হন নাকি? আমরা আলহামদুলিল্লাহ পড়ি কেন? প্রথমে কোরআন শরীফে আলহামদুলিল্লাহ কেন আসলো তার একটুখানি ছিটাফোটা ব্যাখ্যায় আমি বসছি মাত্র। আর এই যে আমরা পার্টি হেডেরা বুঝাই যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নিজের প্রশংসা শেখান। আল্লাহ পাক এইসব 16 কোটি লোককে 3 পয়সার বইয়ে কিনে ভাতের অন্য কেউ কত বলেন পিটাইয়া শেষ করে দেবেন। আমি ভয়ে সবসময় কম্পমান থাকি, মাবুদ কোন সময় জানি মাই শুরু করে দেয়। আল্লাহ পাক ফরমাইছেন যে আমার জ্ঞানী লোকরাই শুধু আমাকে ভয় করে, জ্ঞানী লোকরা আমাকে ভয় করে। আলেমুল আমার এখানে ডরায় আমাদের, আলেমুল মানে জ্ঞানী। আশ্চর্যের কথা আরো শোনেন, এই 10,000 কোটি, একটা না দুইটা না, এই 10,000 কোটি বিশ্ব, এটা তো এক বিশ্ব যার মধ্যে 10,000 কোটি নক্ষত্র। ভাই আমার সঙ্গে সঙ্গে যাইবেন, এই কথাগুলো তো তাড়াতাড়ি বলা উচিত না, আমার সময় সংক্ষেপ। আর এই অনেক বড় বড় ব্যক্তিত্ব এখানে তশরিফ এনেছেন, আমি তার জন্য আমি এখন আসতাম না। আমি এসে আসবো যে আমি এখনই আসি বলে প্রেশার দেখলাম, আমার প্রেশার উঠছে 220। এতে মানুষ মরে, এর আগেই মরে। আমি মরি নাই, শেষে ওষুধ খেয়ে শুয়ে আসছিলাম খানিকক্ষণ, ওইটা লইয়া এসি। এখন আমার কি দশা হয়েছে আল্লাহ পাক জানে। ভিতরের খবর তো দেহ লইয়া চলে, মানুষ দেহের খবর রাখে না। আমার খবর আমার কাছে নাই, এই যে আমি আমার খবর বলতে পারি। সব জিনিস দিয়ে মাপতে হয়। তোমার খবর যন্ত্রে ধরে, প্রেশার যন্ত্রে, কিন্তু তুমি আল্লাহর কাছে যে কত নম্বরে প্রেশার তোমার উঠছে সে একটা যন্ত্র আছে, ওইটা দিয়ে মেপে দেওয়া যায়। এইটা যে মাপে ওই হইলে মোরশেদ তার নাম। এই 10,000 কোটি বিশ্ব একাত্ম করে যদি এক জায়গায় করেন, এর এক একটা বিশ্ব একটার থেকে অন্যটার দূরত্ব হইল 200 থেকে, কোনো কোনোটার দূরত্ব 200 থেকে 250 কোটি আলো বছর। অর্থাৎ আলো যদি 1 সেকেন্ডে 1,86,000 মাইল রাস্তা যায়, তাহলে আমাদের এই বিশ্বে, এই থেকে প্রতিবেশী বিশ্ব, এটার এক প্রান্ত থেকে যে সাদা সাদা দেখেন, ওর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো যাইতে লাগে, আলোর লাগে 10 লক্ষ বছর সময়। বড় কতখানি! সুবহানাল্লাহ আল্লাযী জাল্লাত কুদরতুহু ওয়া দাক্কাত হিকমাতু। তখন এখন এই 10,000 কোটি নক্ষত্র বিশ্ব, 10,000 কোটি বিশ্ব, এই মাথার উপরে একটা, এত 10,000 কোটি, এটাকে একটা আলম বলা হয়েছে। আর এই 10,000 কোটি বিশ্বের এক একটা এক এক আলম। আলামিন কথার মানে হইলে অনেকগুলো আলম, আলমের জমা হচ্ছে আলামিন। কথা খেয়াল করছেন? আল্লাহ পাক বলেন যে আমি সমস্ত আলামিনের প্রভু, মানে আমি বানাইছি, এর মালিক আমি। আরো একটু সামনে বাড়েন, আল্লাহ পাকের বিশ্বে যত জায়গা খালি আছে, প্রশান্ত মহাসাগর 6,000 মাইল পাশ আর 12,000 মাইল লম্বা, কিছু দ্বীপ টিপ তার ভিতরে পড়ে, এমনি 3,000 আর 6,000 মাইল। এই 12,000 মাইল, 8,000 মাইল, 12,000 মাইল পাশ বিভিন্ন জায়গাতে। এই 12,000 মাইল লম্বা একটা সাগর, 8 মাইল গহীন খালি পানি, আর 6,000 মাইল খালি পাশ। এই পুকুরটা কত বড় হইল? এই পুকুরের এক কোনায় যদি ডিম, একটা ডিম অর্ধেক করে ভাঙ্গেন, ভাঙ্গিয়া তার একটা খোসা ভাসাইয়া দেন, ওই যে মুরগির ডিম ভাঙ্গে না, ভাসাইয়া দেন, তাহলে 1,000 মাইল জোড়া পানির সাগরের কতটুক জায়গা দখল করে থাকে, কতটুক জায়গা আটকাই থাকে। ডিমের খোসা ওই সাগরের কতটুক জায়গা আটকাইল, কতটুক জায়গা জুড়ে সে ভাসে। 10,000 কোটি এই গ্যালাক্সি নিয়ে একটা মহাবিশ্ব হইল, দ্যাট ইজ ওয়ার্ল্ড। সেই মহাবিশ্বকে যদি
এই 10,000 কোটি মহাবিশ্বকে যদি একটা ডিমের খোসার মতো মনে করেন, তাহলে আল্লাহ পাকের মহা আলমের মধ্যেই যে শূন্য জায়গা আছে, এই শূন্য জায়গার ভিতরে এই শূন্য সাগরের মধ্যে সেই 10,000 কোটি মহাবিশ্ব একাত্র হয়ে এই মহাশূন্য সাগরে ডিমের খোসা পরিমাণ জায়গায় ভাসতে থাকে, আর সমস্ত জায়গা খালি পড়ে থাকে। এতই বড়, এতই জায়গা আল্লাহ পাকের কাছে আসে। দেখেন, এক একটা বিশ্ব আরেকটা বিশ্ব থেকে 200 থেকে 250 কোটি আলো বছর দূরে আছে। আর সমস্তগুলিকে একাত্র যদি একসঙ্গে করেন, তারপরে যে খালি জায়গা থাকে সেটাকে যদি প্রশান্ত মহাসাগরের মতো মনে করেন, তার মধ্যে সম্পূর্ণ মহাবিশ্ব একাত্র, 10,000 কোটি বিশ্ব একাত্র হইয়া ডিমের খোসার মতো ভাসে, আর সব জায়গা খালি করে থাকে। আল্লাহ পাক ফরমাইছেন, ভাই আল্লাহর কালাম নাকি মিথ্যা করতে পারে হাতে লইয়া? মা বোনেরা খেয়াল করে, আল্লাহর কালাম হাতে লইয়া ভাই আমি কইয়া যাই। আল্লাহ পাক ফরমাইছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, এই সম্পূর্ণ খালি জায়গা আর সম্পূর্ণ এই 10,000 কোটি মহাবিশ্ব, সমস্ত খালি জায়গা আর সমস্ত মহাবিশ্ব সবকিছু আমার চেয়ারের আরশের পায়া 4 পায়া তলে আছে। আর আরশের বাইরে তো জায়গা খালি পড়ে গেছে। এত খালি জায়গার মহাবিশ্ব আমার আরশের পায়া 4 পায়ার ভেতরে আটকা আছে। সেই আরশবাহী ফিরিস্তা কয়জন? 8 জন না? যখন সেই আরশটা কাঁধে লইয়া 8 জন ফিরিস্তা উড়ে, তখন কল্পনা কি করতে পারেন যে ফিরিস্তারা কত বড় এবং তাদের কি পরিমাণ শক্তিধর তারা? জিবরাইল আলাইহিস সালামকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, জিবরাইল আলাইহিস সালামকে তিনি দেখেছেন, পূব আকাশে তিনি যখন দাঁড়াইলেন সম্পূর্ণ আকাশ জুড়ে গেল। এই যে মহাশক্তিধর, এখন ভাই বিছানায় যে শয় সে বিছানা হচ্ছে ছোট, আর চেয়ারে যে বসে সে চেয়ারের সে বড় কিনে। কি ভাই কথা খেয়াল করছেন না? আল্লাহ পাক বলেন কি, ওয়াহুয়া রাব্বুল আরশিল আযীম ওয়াহুয়া রাব্বুল আরশিস ইসতাওয়া। আল্লাহ পাক ফরমাইছেন, শোনো শোনো মানুষ, আমার আরশটা কত বড় উপেক্ষিত তো রইলই, আমার এই চেয়ার খান কত বড়, আরশটা কত বড়, সিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আমার এই চেয়ারটার তলে সব যদি থাকে, ওই চেয়ারে বসাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বসা। আল্লাহ পাক বলেন, তোমরা আমার কি মনে করো 3 বছর বইরে কিনে ভাতের অন্ন খাও না? হ্যাঁ, এমএসসি পাস করছি, এমবিবিএস পাস করছি, একটা ডক্টরেট ডিগ্রি নিছি, একজন মৌলানা সাহেব পাস হয়েছে, একটা মুফতি হয়েছে, তুমি কি জানো? আমি যে কথা কইলাম অ্যাকিউরেট সায়েন্সের খবর। আল্লাহ পাক বলেন সমস্ত সায়েন্স। কালকে আমি আয়াতে কারিমা পাঠ করছি, আমি ব্যাখ্যা করতে পারিনি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা রাতাবা ওয়ালা ইয়াবিসা ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলেন যে সম্পূর্ণ সায়েন্স আমার কোরআন শরীফের ভিতরে আছে। বিশ্ব ভুবনে যা নাই সব আমার কোরআন শরীফের ভিতরে আছে। তালাশ করে বাইর করেন, তার এই আয়াতে কারিমা পড়ে তালাশ করে বাইর করে আমার মাথা খারাপ হয়েছে। আমার তো মাথা নাই, তাই মাথা খারাপ হয়। যাদের মাথা ভালো তারা ঠিক থাকতে পারে। এই সব খবর আমি মহাভাবনা বইতে লিখে দিছি। ওই বইখানা লিখতে আমার যা কষ্ট হয়েছে, যে কয়েকখান বই আমি লিখেছি আমাকে খুব কষ্ট করে লিখতে হয়েছে। যেমন মহাস্বপ্ন, মহাভাবনা, জীবন রহস্য, অনেক পড়াশোনা করতেছে। আমি তো লেখাপড়া করবার পারি নাই, আর মূর্খ লোকের কি বই লেখা সাজে? তবু আমি চেষ্টা করিয়া, এই যে মানুষে কয় 3 পয়সার বইরে কিনে ভাতের অন্য কয় দেশে মেশে কয় না। এখন আল্লাহ রাব্বুল আলামিন, ভাই একটা খবর আপনাদের কাছে আমি আনি, খুবই
চিন্তা করে একটুখানি দেখেন, এত বড় একটা বল যদি লোহার তৈরি হয়, এই এত বড় বলটা তার ওজন কত হবে? আচ্ছা, এই যে মাঠটা দেখছেন, কত মানুষ, কত বড় বিরাট মাঠ। আমি লোক খালি আসতেই দেখলাম। আর যখন বৃষ্টি নামলো, তখন আমি বৃষ্টির মধ্যে, ওখানে হাসপাতালের ডাক্তার নার্সরা সবাই বয়াত হয়েছে, ওই সব মেয়ে মানুষ আসতে পারে, তার খুব একটা অনুরোধ জানাইছিল। তাই তো ওখানে আমি একটুখানি গেলাম। ওখানে আবার জজ সাহেব মুরিদ হলেন, তার বিবি অন্য ধর্ম ছিল, উনি মুরিদ হলেন, আরো লোকেরা মুরিদ হলেন। এই জন্য আমি একটুখানি গেলাম, বেয়ারি বের যাই নেই, যাওয়া উচিত কিনা, কারণ জজ সাহেব এখানে আসে না, আমার যাওয়ার লাগে। ওখানে যখন বৃষ্টি আমাকে খবর দিল, আমি সব কথা ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে এসে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠলাম, ছাতা দিয়ে উঠে আমার, বৃষ্টি হইতেছে, ভালো বৃষ্টি। আমি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, মাবুদ, আমার এই অনন্ত আকাশে অনেক মেঘ থাকে, মহাসাগর তোমার হাতে আছে, তুমি যদি ইচ্ছা করে এগুলিকে তুমি রোটেশন রিভলিউশন করাও, এক সাগর পানিও তো তুমি এখানে ঢেলে দিতে পারো তো। আবার তোমার মধ্যে সেই মরুভূমির শুষ্কতা আছে, সেই বিশেষ মরুভূমির সেই শুষ্কতা তুমি এখানে এনে সব মেঘকে শুকনা করে দিতে পারো তো। তুমি তো সব পারো, তোমাকে ঠেকাইতে পারে কে বলো? আমি তোমার কাছে দোয়া করি, আমি কি করব বলো? তুমি এত বড়, তুমি এত বিরাট, এতই শক্তিধর, এতই শক্তিশালী, আমার দোয়া বদ্ধ তোমার কিছু এসে যায় না। তবে তুমি যদি দয়া করো, তাহলে আমরা এই গরিব মানুষেরা বেঁচে যাই, আমরা নিরীহরা বাঁচি। আর যদি তুমি দয়া না করো, আমাদের আর যাইবার জায়গা নাই, কথা বলার জায়গা নাই। গত রাত্রে বৃষ্টি নামলো, আমি চিন্তা করলাম যে এই সমস্ত মানুষ এখন কোথায় যাবে? তুমি তো ভালো জানো আমি কি দোয়া করব, তা তুমিই তো জানো, তুমিই তো বুঝো। এই মাঠটা সমান বিরাট, এই আসমান বরাবর একটা ফুটবল, একটা বল যদি বানান গোল, খালি লোহা দিয়ে বানান, ওটার ওজন কত হবে? আমাদের মাটির পৃথিবীর ওজন কত হবে? 2-এর পরে 26টা শূন্য বসাইতে হয়, যত হয় অত টন হবে। মাটির পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ ওজন হলো সেই নক্ষত্রটা, যেটা একটু জিনিস আনতে গেলে 200-250 জন জোয়ান লোক লাগে। এই সম্পূর্ণ জিনিসটা বলের মতন বিরাট একটা বল মনে করেন। এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু শূন্যের উপরে রেখেছেন, খাম নাই, খুঁটি নাই, কোনো কিছু নাই। রাখেন তা ঘুরে কি রকম জানেন? এইরকম কোন কোন নক্ষত্র 1,64,000 মাইল বেগে ঘুরে সেকেন্ডে, এত বেগে যায় আর ঘুরে। খালি শুধু যাই না, ঘুরেও, ঘুরে আবার এদিকে সরতে থাকে। এখন এটা যখন এরকম ঘুরে উপর থেকে নিচের দিকে আসে, আবার নিচের থেকে যখন উপর দিকে যায়, খেলাটা কি পরিমাণ একটুখানি চিন্তা করেন। এত ওজনের জিনিস যখন নিচের দিকে নামে, শোষ করে নামতে 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 আরেক জায়গায় যে ঠেকবে না, এগুলি আমি যা বুঝাইতে চাইছিলাম পারলাম না, আমারও অযোগ্যতা। এটা যখন নিচের দিকে নামে, ভেলোসিটি যখন তার বাড়তে থাকে সায়েন্সের ছাত্র দ্বারা, এতই বেগের পর সেটা নামে যে কল্পনা করতে পারবেন না। সেই মহাশূন্যের ভিতরে সেই বেগটাকে নিচের দিকে নামিয়ে, বেগ নিচের দিকে নামে যখন, সেই কথা খেয়াল করছেন, উপর দিকে উঠাই আবার সেই ধাক্কা সামলে আবার ঠিক জায়গা মতো তাকে রাখতে হয়। আল্লাহু আকবার। শক্তি তার কি পরিমাণ আছে? যু কুওয়াতুন মতিন। আল্লাহ পাক বলে, আমি এমনই শক্তিধর। তার শক্তি সম্বন্ধে কয় বছর লেখাপড়া শিখছো, কয়টা খবর রাখো তুমি? বল তুমি রাখো না, আমি রাখি না, রাখতে গেছিলাম, আমার মাথা খারাপ হয়েছে। তাই ওই যে বইতে মহাভাবনার মধ্যে লিখে দিয়েছে।
এই মহামনা ভয় 10 পৃষ্ঠা পড়িয়া বাগানের মধ্যে এক দারোগা সাহেব পড়ে, আপনারা হয়তো চিনবেন, সে বিবিরে কইছে আনো গ্লাস আর জগ আনো পানি। বলে কে 1 গ্লাস পানি আনি? না, তা হবে না, আমার এই পর্যন্ত শুকিয়ে গেছে। 3 গ্লাস পানি খেয়েছি 100-তে। কাজীমুদ্দিন মোহাম্মদ আমার কাছে পেয়েছি। এটা বললে মানুষের মাথা খারাপ হয়। যদি আর যে হরিয়ে পড়ো নাটক নগরের মতো কথা বলেন। আমার এই জনৈক প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল একজন মেয়ে মানুষ, মহিলা, আমাকে মুরিদ হয়েছে, আমাদের ফোন করে আমাকে বলল যে হুজুর আপনার এই বইগুলোর দাম এত কম রাখছেন কেন? এই বইগুলো এক একটার দাম 500 টাকা হওয়া উচিত। উপলব্ধি করলো সেই লোকটা। আমি লিখে দিয়েছি যে মানুষ তোমরা মাবুদকে বোঝার চেষ্টা করো, মায়ের খেয়া কিন্তু সোজা হয়ে যাবে।